গুড মর্নিং বন্ধুরা, সায়না অ্যান্ড মমস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ হলো 14ই এপ্রিল, পয়লা বৈশাখ। নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। বড়দের প্রণাম আর ছোটদের জন্য অফুরন্ত ভালোবাসা ও অনেক অনেক আশীর্বাদ রইল। আশা করছি আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাবে। আমিও আজ সকাল সকাল সমস্ত কাজ সেরে দেখো পুজো দিয়ে নিয়েছি, কেননা নতুন বছরের শুরুতে ঈশ্বরের আশীর্বাদ আগে সব থেকে নেওয়া প্রয়োজন। তো আমিও আমার ঘরে ঠাকুর পুজো দিয়ে তো আমি এখন বেরিয়ে পড়বো একটি বিশেষ কাজে। তো চলো সঙ্গে থাকো। তো আমি এখন দেখো চলে এসেছি বাঘাযতীনে, আর এখন বাজে বেলা 12:30। তো বাঘাযতীন মোড়ে এখান দিয়ে আমি দেখো বাঁদিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এখানে রাম ঠাকুরের আশ্রম আছে। তো আমি এখন সেই রাম ঠাকুরের আশ্রমেই যাব, কেননা তোমরা তো কিছুদিন আগে শুনেছো যে আমার জামাইবাবু গত হয়েছেন। তো ওনার যে শ্রাদ্ধ শান্তির কাজ আমাদের ইচ্ছা এই রাম ঠাকুরের আশ্রমেই করা হবে। তো সেই জন্য আমি যাচ্ছি সেখানে, ওনাদের সাথে কথা বলবো আর জায়গাটাও দেখে নেব। তো আমরা পৌঁছে গেছি রাম ঠাকুরের আশ্রমে, আর এই যে দেখো গেট, আমরা এখন এখান থেকে প্রবেশ করছি। আর অলরেডি 1টা বেজে গেছে, মন্দির বন্ধ হওয়ারও সময় হয়ে এলো। তো এখানে কথাবার্তা বলে এবার আমরা চলে যাব বিজয়গড়ের যে রাম ঠাকুরের আশ্রম আছে সেখানেও কথা বলতে। তো দেখো এখন সন্ধেবেলা আমরা চলে এলাম বিজয়গড়ের রাম ঠাকুরের আশ্রমে। তো এখানে আমাদের কথাবার্তা হয়ে গেছে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, দেখো অজস্র লোক এসছেন, ভক্তরা সেই বিকেল থেকে এসে এখানে বসেছিলেন। এখানে পুজো আরতি সমস্ত কিছু দেখলেন, আমরাও সেখানে ছিলাম। তারপরে শান্তির জল নেওয়ার পর দেখো বিশাল লাইন পড়ে গেছে এখানে, সবাই প্রসাদ পাওয়ার জন্য এখানে লাইন দিয়েছে। তো আমি এখন ওপরে উঠে এসেছি। ওপরে দেখো ঠাকুরের যে শয়ন ঘর সেখানেও তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আর তারপরে আমি একটু প্রণাম করব, আর ওখানে প্রণামী বক্সেও আমি প্রণাম দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দাঁড়িয়ে আছি, কেননা এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হবে, ওনার পাদুকা ওনাকে নিয়ে যাওয়া হবে শয়ন ঘরের দিকে। তো তোমাদের সেটাও দেখাবো, আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি একটু ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাবার। তো এটাও খুব ভাগ্যের ব্যাপার দেখা। তো এখানেও আমি আশীর্বাদ নিয়ে নিলাম, আর দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, ভীষণই ভালো লাগে। আর এখানে এসে সন্ধ্যাবেলা আরতি দেখতে এত ভালো লাগে না, যখন বসে থাকি তখন মনটা না পুরো ভরে যায়। দেখেছো এই যে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকেও আমি সেটা দেখালাম। এরপর আমি নিচে চলে এসেছি, আর এখানে দেখো সবাই লাইন দিয়ে আছে। এখানে প্রায় 2-3টে লাইন পড়ে গেছিল, বিশাল এলাকা নিয়ে এই রাম ঠাকুরের আশ্রম। তো প্রচুর মানুষ এখানে এসেছিলেন, আর আমিও লাইনে দাঁড়ালাম এখন আমি প্রসাদ নেব বলে। তো এরপরে আমি আবার এখান থেকে আমার দিদির বাড়ি যাব। এখন অলরেডি বেজে গেছে রাত্রি 8:30। তো দেখো কত মানুষজন এসেছেন, কত ভক্তরা এসেছেন, যারা দীক্ষা নেওয়া এখান থেকে ওনারা তো এসেছেন, প্লাস দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এখানে একটু মহাপ্রসাদ নেওয়ার জন্য। তো আমিও দাঁড়িয়ে আছি, আর এতটাই গরম, তারপরে সারাদিন আজকে রোদে রোদে ঘুরতে হয়েছে, কেননা দুপুরেও একবার এসেছিলাম, তারপরে আবার বিকেলে একটু বিশ্রাম করে বিকেলবেলা আবার এখানে এসেছি। তো তোমাদেরকেও একটু ঘুরে দেখাচ্ছি। আর এখানে মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে। এখানেই আমার জামাইবাবুর শেষ কাজটা এখানেই হবে, শ্রাদ্ধ শান্তির কাজটা। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর ওই দিন তো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য, যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর দিনের বেলা মন্দিরটা আরও ভালো করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব।
এরপর আমরা দিদির বাড়ি গেছিলাম, ওখানে প্রায় 9:30 বেজে গেছে পৌঁছতে। তারপর দিদির সাথে কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম উবের নিয়ে। রাত প্রায় 11টা বাজে। তো আজকে নববর্ষটা এইভাবেই কাটলো। প্রতি বছর তো নতুন জামা কাপড় পরে মিষ্টির দোকানে, তারপরে সোনার দোকানে, সমস্ত জায়গায় হালখাতা করতে যাই, কিন্তু এই বছরের পয়লা বৈশাখটা একটু অন্যরকমভাবে কাটলো। তবে খুব ভালো লাগলো যে আমার রাম ঠাকুরের আশ্রমে আসতে পেরেছি, আমি ওনার দর্শন করেছি, ওনার মহাপ্রসাদ পেয়েছি। এটাও একটা বিশাল আমার কাছে পাওনা। আজকের বছরের শুরুটা আমার খুব ভালোভাবে কাটলো। আশা করি তোমাদেরও খুব ভালোভাবে কেটেছে সারাটা দিন। কে কীভাবে কাটালে, কি খাওয়া দাওয়া করলে, কোথায় কোথায় গেলে, কটা দোকানে ঘুরলে, অবশ্যই আমার কমেন্ট করে জানিও। এবছর আমি তো কোনো জায়গায় হালখাতা করতে যেতে পারিনি, তো তোমাদেরগুলোই দেখবো। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে।